হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস। টেক্সট বই থেকে খুঁটিয়ে প্রশ্ন করানো, অর্থাৎ টেক্সট বই রিডিং পড়ে সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি তোমাদের জন্য সেই ক্লাসটি করছি। চলো কন্টিনিউ করি। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি আমরা পড়ব। চলো শুরু করি ক্লাসটি। এটি কিন্তু 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব উপযোগী এই ভূগোল ক্লাসটি। একদম বছরের শুরু থেকে টেক্সট বই ধরে ধরে পড়ো, তোমরা অবশ্যই সাফল্য পাবে। শর্ট প্রশ্ন নিয়ে তোমাদের কোনো টেনশন থাকবে না। আর বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, বিভিন্ন ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি ক্লাসের সাজেশন তোমরা পাবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর আমাকে অবশ্যই একটুখানি তোমরা সাপোর্ট করো। চলো শুরু করি ক্লাসটি। দৈর্ঘ্য বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি। দেখো, আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে দৈর্ঘ্য বরাবর হিমালয় পর্বতশ্রেণীকে এস.পি. চ্যাটার্জি 3টি ভাগে ভাগ করেন। 1 পশ্চিম হিমালয়, 2 মধ্য হিমালয়, 3 পূর্ব হিমালয়। তারপর দেখো বলছে পশ্চিম হিমালয় 880 কিমি দীর্ঘ, পশ্চিমে সিন্ধু নদী থেকে পূর্বে কালী নদী পর্যন্ত 3টি রাজ্য জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড নিয়ে বিস্তৃত এই পশ্চিম হিমালয়। এই পশ্চিম হিমালয়কে 3টি ভূপ্রাকৃতিক উপভাগে ভাগ করা হয়। কাশ্মীর হিমালয়, এ কাশ্মীর হিমালয়, বি হিমাচল হিমালয়, সি কুমায়ুন হিমালয়। প্রথমে আমরা পড়ব কাশ্মীর হিমালয়। জম্মু ও কাশ্মীর এবং লাদাখ অঞ্চলে বিস্তৃত এই কাশ্মীর হিমালয়ের ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। গড় উচ্চতা 3000 মিটার এবং অসংখ্য হিমবাহ উপত্যকা, বরফের ঢাকা সুউচ্চ পর্বতশৃঙ্গ, গভীর উপত্যকা, শৃঙ্খলিত শৈলশিরা এই অঞ্চলের বৈশিষ্ট্য। সিন্ধু ও তার উপনদী এই অঞ্চলের প্রধান নদী, অর্থাৎ কাশ্মীর হিমালয়ের প্রধান উপনদী কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রধান নদী কিন্তু সিন্ধু। ঠিক আছে, বলতে পারি কাশ্মীর হিমালয়ের প্রধান নদী কোনটি? ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে এটি সিন্ধু নদী। 5টি সমান্তরাল পর্বতশ্রেণী এখানে বিস্তৃত। উত্তর থেকে দক্ষিণে কারাকোরাম, লাদাখ, জাস্কার, উচ্চ হিমালয় ও পীর পাঞ্চাল। তাহলে কাশ্মীর হিমালয়ের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারাকোরাম পর্বতশ্রেণী বিস্তৃত, লাদাখ আছে, জাস্কার আছে, উচ্চ হিমালয় এবং পীর পাঞ্চাল অবস্থিত। তাহলে তোমরা এটাকে নোট করে নাও একটুখানি কী কী এগুলো আছে। তারপর দেখো হিমাচল হিমালয়। বলছে হিমালয়ের এই অংশটি মূলত হিমাচল প্রদেশের মধ্যে অবস্থিত। গড় উচ্চতা 3700 থেকে 4500 মিটার। প্রস্থ বরাবর 3টি সমান্তরাল অংশ এই অঞ্চলে রয়েছে। হিমাদ্রি হিমালয়ের জাস্কার পর্বত, হিমাচল হিমালয়ের পীর পাঞ্চাল ও ধৌলাধর এবং শিবালিক হিমালয় এই অংশে রয়েছে। তাহলে এখান থেকে তোমরা পড়বে হিমাদ্রি হিমালয়ের জাস্কার, হিমাচল হিমালয়ের পীর পাঞ্চাল, ধৌলাধর এবং শিবালিক হিমালয় এই অংশে কিন্তু রয়েছে। তাহলে এটা কিন্তু হিমাচল হিমালয়ের অংশের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে দেখো পর্বতশৃঙ্গগুলি গড় উচ্চতা 6000 মিটার। উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ ধৌলাধর, মুসৌরি, নাকটিব্বা এই অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। তাহলে কোন অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ? না, হিমাচল হিমালয়ের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। এগুলোকে একটু ভালো করে তোমরা নোট করে নাও খাতায়। আমি তোমাদের কিন্তু একদম লাইন বাই লাইন পড়িয়ে দিচ্ছি। কুলু, বিপাশা নদী উপত্যকা, কাংড়া, লাহুল, স্পিটি এখানে বিখ্যাত উপত্যকা। এখানে বিখ্যাত উপত্যকা অর্থাৎ এই উপত্যকা কোনগুলো উপত্যকা? আমি একটুখানি পৃষ্ঠাটা এখানে দেখতে পাচ্ছি কুলু, কাংড়া, লাহুল, স্পিটি এই উপত্যকাগুলো কিন্তু কোথায় অবস্থিত? এইগুলো কিন্তু এই হিমাচল হিমালয়ের কিন্তু অংশ। এটা তোমরা একটু মাথায় রেখো অবশ্যই। ঠিক আছে, তারপরে দেখো গুরুত্বপূর্ণ গিরিপথ কী কী আছে এই হিমাচল হিমালয়? জজিলা, রোটাং, বারালাচলা, শিবকিলা। শৈলশহর কোনগুলো? সিমলা, ধর্মশালা, মানালি, কুলু, স্পিটি প্রভৃতি। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রশ্ন করতে পারে জজিলা গিরিপথ কোন হিমালয়ে অবস্থিত? সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে কিন্তু এই তোমাদের হিমাচল হিমালয়। ঠিক আছে, তো যেভাবে আমি পড়াচ্ছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নাও। তারপরে দেখো কুমায়ুন হিমালয়। দেখো এখানে কী বলছে কুমায়ুন হিমালয় সম্পর্কে আমরা একটু পড়ি। বলছে উত্তরাখণ্ডের শতদ্রু নদী থেকে হিমালয়ের কালী নদী পর্যন্ত বিস্তৃত এই কুমায়ুন হিমালয়। এখানে হিমাদ্রি, হিমাচল ও শিবালিক এই 3টি পর্বতশ্রেণী রয়েছে। এই অঞ্চলের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হল নন্দাদেবী, কামেট, মানা, ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ, শিবলিঙ্গ, গঙ্গোত্রী। এখানে প্রায় 36টি হ্রদ হয়েছে। তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি নন্দাদেবী, কামেট, মানা, ত্রিশূল, বদ্রীনাথ, কেদারনাথ, শিবলিঙ্গ, গঙ্গোত্রী এই তোমার পর্বতশৃঙ্গগুলো কিন্তু এই কুমায়ুন হিমালয়ে অবস্থিত। এগুলো কিন্তু শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে যে নন্দাদেবী পর্বতশৃঙ্গ কোন হিমালয়ে অবস্থিত? উত্তর তখন হয়ে যাবে কিন্তু কুমায়ুন হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, এবার দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হ্রদগুলিকে কাশ্মীরি
স্থানীয় ভাষায় তাল বলে নৈনিতাল, ভীমতাল, সাততাল, নাল দময়ন্তী তাল এদের মধ্যে উল্লেখযোগ্য। দুন তালটা কি? তাহলে হিমবাহের ক্ষয়কার্য বলে সৃষ্ট হ্রদগুলিকে আমরা তাল বলি। এটাকে একটা শূন্যস্থান হিসেবেও আসতে পারে শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। তবে দেখো দুন হিমাচল, হিমালয় ও শিবালিক পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত প্রায় সমতল উপত্যকাকে কিন্তু দুন বলে। তাহলে এখান থেকে দুন কি? হিমাচল, হিমালয় ও শিবালিক হিমালয়ের মধ্যে অবস্থিত প্রায় সমতল উপত্যকাকে কিন্তু আমরা বলি দুন। যেমন দেরাদুন বৃহত্তম। তৃতীয় পর্যায়ে শিবালিক ও অবহিমালয়ের উত্থানের ফলে হিমাদ্রি ও হিমাচল হিমালয় থেকে প্রবাহিত নদীগুলি বাধাপ্রাপ্তির সৃষ্টি করে এবং নুড়ি বালি পলি জমা হতে থাকে। পরবর্তী সময় ক্ষয়কার্যের ফলে নদীগুলি শিবালিক পর্বত অতিক্রম করে প্রবাহিত হতে থাকলে এই অঞ্চলটি প্রশস্ত হয়ে দুন উপত্যকার সমাবেশ সৃষ্টি করে। গিরিপথ দেখো, এই অঞ্চলে তিব্বতের সঙ্গে যুক্ত হয়ে কয়েকটি গিরিপথ দ্বারা যুক্ত মানা গিরিপথ একটা ভারতের উচ্চতম গিরিপথ। এটা কিন্তু মনে রাখবে যে মানা গিরিপথ বা ডুংরিলা মানা গিরিপথ বা ডুংরিলা গিরিপথ কিন্তু হলো ভারতের উচ্চতম গিরিপথ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু একটা শর্ট কোশ্চেন, তোমরা এটা মনে রাখো। নীতি গিরিপথ ইত্যাদি। গঙ্গোত্রী ও যমুনোত্রী হলো কুমায়ুন অঞ্চলের প্রধান হিমবাহ। তাহলে কুমায়ুন অঞ্চলের প্রধান হিমবাহ কোনটা? গঙ্গোত্রী ও যমুনোত্রী। তো স্টুডেন্টস, এই পর্যন্ত আজকে পড়াটা থাকবে। আমি তোমাদের সামনে তুলে ধরলাম দৈর্ঘ্য বরাবর যে হিমালয়, যে পশ্চিম হিমালয়ের যে পার্টটা, তিনটি ভাগে, সেই পশ্চিম হিমালয়ের পার্টটা কিন্তু আমি তোমাদের শর্ট কোশ্চেন আগে তুলে ধরলাম। তো একদম আরেকবার তোমরা একটুখানি এটাকে স্ক্রিনশট করে নাও। তোমরা পারলে যেগুলো আমি দাগিয়ে দিয়েছি, যেভাবে দাগিয়ে দিয়েছি অবশ্যই পড়ে রাখো, এবং আমি আশা করি এখান থেকে শর্ট কোশ্চেন একটাও তোমাদের বাঁধবে না। তোমরা অবশ্যই, আমি এই বক্সগুলো আমি কালকে পড়িয়ে দেবো, চিন্তা নেই, ঠিক আছে। এখানেও কিছু বক্স সম্পর্কে আছে, সেগুলো পড়ে নিও, তবু তোমরা একটু দেখে নাও এটা, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। এটা কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস, টেক্সট বই খুঁটিয়ে পড়া ভূগোল ক্লাস। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।